আগামী বুধবার নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন সুনিতা উইলিয়ামস এবং যেটা জানা যাচ্ছে যে ক্রু 10 স্পেস স্টেশনে পৌঁছলে তবেই সুনিতাদের নিয়ে রওনা হবে ক্রু 9। 9 মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন সুনিতা উইলিয়ামসরা। সরাসরি কথা বলবো জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ দেবীপ্রসাদ বাবু, সমস্ত রকম বাধা বিপত্তি সারিয়ে সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরা এখন শুধুমাত্র আর কিছু সময়ের অপেক্ষা। হ্যাঁ, নিশ্চয়ই। যেটা আপনারা বললেন যে আজকে সকাল নাগাদ, ভারতীয় সময় আজকে সকাল 4টে নাগাদ ফ্যালকন 9-এ চেপে ক্রু 10 পাড়ি দিয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করবে আগামীকাল, মানে রোববার সকাল 9টা নাগাদ বা 9টার একটু পরে। এই ডকিং এর পরেই কিন্তু সঙ্গে সঙ্গে যে ক্রু 10-এর যাত্রীরা তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢুকে পড়বেন তা নয়। প্রথমে তাদের কিছু তৈরি করতে হবে, কিছু জিনিস, কিছু পদ্ধতি আছে এবং যে জিনিসপত্র তারা নিয়ে গেছেন সেগুলোকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তার কয়েক ঘন্টা পর, ডকিং এর কয়েক ঘন্টা পর তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রবেশ করবেন। তখনই দেখা হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা এই মুহূর্তে 7 জন মহাকাশচারীর সঙ্গে, যার মধ্যে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এবং নাসার তরফ থেকে এখন অব্দি যা জানা গেছে যে আগামী বুধবার 19 তারিখ তারা হয়তো সেখান থেকে আনডক করে ক্রু 9 ক্যাপসুলে করে তারা পৃথিবীতে ফিরে আসবেন। এই ফিরে আসতে কতটা সময় লাগবে এই মুহূর্তে কেউ জানে না। মনে রাখতে হবে যাবার জন্য সময় লেগেছে প্রায় 28 ঘন্টা, সুতরাং ফিরে আসতে তাদের কতটা সময় লাগবে জানি না। কিন্তু এই ফিরে আসার সময় তারা ফ্লোরিডার উপকণ্ঠে প্রশান্ত মহাসাগরের উপরে স্প্ল্যাশ ডাউন হবে, মানে তারা আছড়ে পড়বেন। আছড়ে ঠিক পড়বেন না, বড় বড় প্যারাশুটের মাধ্যমে তাদের গতিবেগকে কমিয়ে এনে জলের উপরে আস্তে আস্তে তাদেরকে নামানো হবে। তারপরেই আমরা জানতে পারবো যে সুনিতা উইলিয়ামসের এবং বুচ উইলমোরের তাদের শারীরিক এবং মানসিক অবস্থার কথা, তাদেরকে কি ধরনের সাহায্য করতে পারে, যেমন যে সমস্ত চিকিৎসক দল এখনই তৈরি হয়ে আছেন সেগুলো তাদের মোকাবিলা করার জন্য তখন পরবর্তীকালে জানা যাবে। কিন্তু এখনো অব্দি এটা মনে হচ্ছে যে 1.5 দিন আগে যখন যাওয়ার কথা ছিল ক্রু 10-এর, সেটি পিছিয়ে যাওয়াতে সবাই অনেকে খুব উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়েছিল। সেখানে আমাদের মনে রাখতে হবে যে একটা ছোট্ট ঘটনা, এটা হাইড্রোলিক সিস্টেমের যেগুলো যে বাহুগুলো ধরে রাখে ফ্যালকন 9-কে, তাতে কিছুটা বাতাস আটকে গেছিল বলে তাই এটা গোলযোগ দেখা দেয় এবং পিছিয়ে দেওয়া হয়। সুতরাং এইটা আমরা বুঝতে পারছি যে নাসা এবং স্পেস এক্স এর যে সমস্ত বিজ্ঞানীরা তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করেছেন যেন একেবারে সুনিপুণ ভাবে, নিখুঁত ভাবে এই যেমন উৎক্ষেপণ হয়েছে তেমনই নিখুঁত ভাবে যেন প্রত্যাবর্তন হয়। সেদিক থেকে আমরা বলবো যে যন্ত্রের উপরে যেমন বিশ্বাস সবার আছে, তেমন বিজ্ঞানীদের তাদের যে মেধা বুদ্ধি এবং তাদের যে পারদর্শিকতা তার উপরেও আমাদের বিশ্বাস সম্পূর্ণ রাখতে হবে। কেননা সুনিতা উইলিয়ামস 8 দিনের জন্য গিয়ে 9 মাস ধরে আটকে রয়েছেন বলা যেতে পারে, কিন্তু ঠিক আটকে নেই। তার কারণ সুনিতা উইলিয়ামস এই কিছু সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার হয়েছিলেন এবং এই কয়েকদিন হলো তিনি সেই কমান্ডারশিপটা ছেড়ে দিয়েছেন, কেন তিনি পৃথিবীতে ফিরে আসছেন বলে। আর যে সমস্ত যাত্রীরা ক্রু 10-এ করে যাচ্ছেন তারা 2-3 দিন সময় নেবেন পুরো ব্যাপারটাকে নতুন করে জানতে যে কি কি কাজ তাদের করতে হবে। সেই জন্য বুঝতেই পারছি দেবীপ্রসাদ বাবু, এখন একটাই প্রার্থনা যে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তারা জানে নিখুঁতভাবে তাদের প্রত্যাবর্তনটা হয় এবং অবশ্যই আমরা প্রত্যেকে সেই দিকেই তাকিয়ে রয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে।